কেবিএসে যে শুধু খালি পড়াশোনা না, আজকে আমরা এখানে অনেক গার্জিয়ানে জানেন যে আমরা এখানে বহুত বাচ্চারা রিজনালে গেছে, ন্যাশনালে যার এইগুলো বাচ্চারা মানে আমরা কেবিএসে পড়লে মানে ছোটো থেকে বাচ্চারা আজকে আমরা বড় গার্জিয়ান আমরাও কিন্তু মাইকে গিয়ে অনেক কথা কইতে আমরা ভয় পাই, সত্যি কথা যেটা। কিন্তু আমরা ছোটো ছোটো বাচ্চারা কিন্তু মাইকে গিয়ে ভয় পায় না, কারণ তারা কিন্তু কেবিএসে ছোটোর থেকে তারা এইভাবে গড়িয়া ওঠায়। হ্যাঁ, ন্যাশনাল জেন্ডারে যাক, আজকে আমার ছেলে কোথায় বই এনআইটি থেকে আসাম ইউনিভার্সিটি কেবি থেকে ভালো রেজাল্ট হয়ে গেছে, এনআইটি কেবিতে ভর্তি হচ্ছে। এনআইটি কেবির টিচাররা তারা স্কুলের বাচ্চারারে পড় যে তোমরা আসাম ইউনিভার্সিটি কেবির বাচ্চারার থেকে শিকার অনেক কিছু আছে। এত সুন্দর গাইড, এত ভালো স্কুল, আমরা নিজে বাচ্চারা নিজে গর্ব ফিল করে যে আমরা এই স্কুল থেকে পড়িয়ে গেছি, আজকে 2 মাস হয়েছে না, তারা স্কুলের স্টুডেন্টরা তারা টিচাররা বুঝতেছে যে আমরা স্কুল থেকে বেরিয়ে গেছি, আমরা বাচ্চারার কাছ থেকে এখানের বাচ্চারা অনেক কিছু শিকার আছে। তো এইটাই মানে কি করবো, আর মানে অনেক দিন থেকে অনেক আমরা করতেছি, কিন্তু স্কুলটারে বাচ্চারা আমি অনেক চেষ্টা করলাম, কেউরে মানে সারিয়া কইতেছি করে গেছি না আমরা, আর অনেক চেষ্টা করলাম। আপনারা সবরা এটাই কইতেছি যে মিডিয়ার মাধ্যমে যাতে আমরা যে জিনিসটা গিয়ে ঘরে ঘরে গিয়ে করছি, কিন্তু আমরা এটা করতে পারলাম না, কিন্তু আপনারা আমরা কথাটা মানে সাংসদ মানে উপর লেভেলে যাইতো, আমরা তো চাইছিলাম যাতে দিল্লি পর্যন্ত যাতে কীভাবে আমরা নিয়ে জিনিসটা পৌঁছাইতে পারি। এই কেবিটা যদি ছেড়ে দেই, এই কেবি ছাড়ায় আরও 8টা কেবি রয়েছে। করিমগঞ্জে 2টা আমি ছেড়ে দিলাম, কাছাড়ের যেগুলো 6টা কেবি রয়েছে, 6টার মধ্যে শিলচরে 1টা কেবি রয়েছে, সকলের জানা আছে। ওএনজিসি 1টা কেবি চালাচ্ছে এবং এনআইটি কেবি 3টা কেবি। 3টা কেবির মধ্যে আরেকজন ব্যক্তি এখানে বলেছেন যে 40 জনের উপরে একটা ক্লাসে দেওয়া হয় না। এতগুলো স্টুডেন্টকে অ্যাডজাস্ট করা অসম্ভব। আমরা ধরে নিতে পারবো যে এই স্টুডেন্টগুলোকে পরবর্তীকালে প্রাইভেট অথবা সরকারি যে কোনো স্কুলে ভর্তি করতে হবে। আরেকটা প্রশ্ন প্রধানভাবে যেটা তোলা হয়েছে যে বেঙ্গলি যারা জানেন না, আমরা জানি কেবিতে হিন্দি একটা সাবজেক্ট রয়েছে এবং ইংলিশ একটা সাবজেক্ট রয়েছে, প্রধানভাবে সংস্কৃত রয়েছে। কিন্তু আমরা যেটা সরকারি স্কুল দেখি আমাদের বিদ্যালয় যেগুলো আছে বা প্রাইভেট যেগুলো বিদ্যালয় রয়েছে সেগুলোতে কিন্তু আমাদের বাংলাটা নেসেসারি হয়। বাংলা স্টুডেন্ট যারা বাংলা জানেনই না, যে বাচ্চা কাচ্চারা বাংলা জানেই না, তারা কিভাবে এখানে গিয়ে পড়াশোনা করবেন? আজকের দিনে আমরা সকলে জানি কেবি একটা প্রতিষ্ঠিত মানে সংস্থা, কেন্দ্র সরকারের বিশ্বাসজাতীয় একটা সংস্থা। এখান থেকে পাস করলে পরে আমরা বলি যে অনেক স্মার্ট হয়ে যায় বাচ্চা কাচ্চারা। কেন কি এখানে স্পেশাল কেয়ার একটা নেওয়া হয়। আমাদের সভাপতি বা যারা রয়েছেন ওনারা বলেছেন যে আমরা প্রতিবাদ করব। এই প্রতিবাদ কোনো সরকার বা কারোর বিরুদ্ধে নয়, এই প্রতিবাদ সাধারণ জনগণের প্রতিবাদ হবে নিজের বাচ্চা কাচ্চার সুরক্ষিত ভবিষ্যতের জন্য এবং নিজেদের শিক্ষার অধিকারের জন্য। আজকে আমরা সকলে জানি যে আমরা সৌভাগ্যবান যে কাছাড় জেলায় 3জন সাংসদ রয়েছেন, 1জন লোকসভা, 2জন রাজ্যসভা। আমার মনে হয় ইতিহাসে হয়তো কোনো জেলার মধ্যে 3জন সাংসদ মানে অত্যন্ত বিরল একটা ঘটনা। আমি এর আগে কোনোদিন কোনো জায়গায় তেমনভাবে শুনিনি যে একটা জায়গাতে 3জন সাংসদ। আজকে 2জন বিধায়ক রয়েছেন এই এলাকা, যেহেতু ধলাই এবং বড়খলা। আমার করজোড়ে অনুরোধ থাকবে সেই জনপ্রতিনিধিদের কাছে যে একজুটে রাজনৈতিক মতভেদ সব কিছু বাদ দিয়ে একজুটে এই কেবিটাকে আমাদের বাঁচাতে হবে।